এবার সরস্বতী পুজো পরিক্রমাতে আমরা এসেছি চোর বাগান সর্বজনীন। এটা হচ্ছে একটা উত্তর কলকাতার একটা খুব পুরনো বনেদি জায়গা। এর নামটা খুব মজার, চোর বাগান। মোহনবাগানের নাম শুনেছি, চোর বাগান মানে একটা গার্ডেন, সেখানে চোরেরা থাকে এরকম কিছু। আই ডোন্ট থিঙ্ক সো, বাট এনিওয়ে এর পেছনে কিছু কারণ আছে নিশ্চয়ই। অনেক মহাপুরুষের ছবি রয়েছে, তার প্রত্যেকের নিচে লেখা আছে চোর বাগান, সৌজন্যে চোর বাগান। এইখানে বেশ আলো টালো করেছে। চোর বাগানের থিম হচ্ছে প্রশান্তি, আ সেন্স অফ ইনফিনাইট। তো 25-এর সরস্বতী বন্দনা, অর্থাৎ এরা 25 বছর ধরে সরস্বতী পুজো করছে। তো বাগানের ঢোকার আগে এখানে আমরা একটা বাগানের মতন কিছু দেখতে পাচ্ছি, খুব সুন্দর রয়েছে। এই পাড়াতে অনেক পুজোই হয়, কিন্তু কোনোটাই সেরকম বড় মানে জায়গা জুড়ে নয়। এটা একটা পার্ক, সেই পার্কের মধ্যে এই বাগদেবী বন্দনা হচ্ছে। এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে অসম্ভব একটা কিউটনেস রয়েছে এই মূর্তিতে, আইডলে। আনফর্চুনেটলি তালা পড়ে গেছে, কেউ নেই এখানে, মানে কোনো চোরের উৎপাত নেই, জাস্ট নামটাই চোর বাগান। তাই জন্য এখানে রাত্রিরে কিছু দেখার দরকার নেই, শুধু কেবলমাত্র তালাই যথেষ্ট। আমি একটু ভালো করে দেখাবার চেষ্টা করছি। এইটা হচ্ছে ওই সরস্বতী চোর বাগানের। এর বৈশিষ্ট্য হচ্ছে যে একটা ভীষণ চাইল্ডিশ একটা ওমেন, এবং তার মধ্যে মারাত্মক কিউটনেস রয়েছে। সরস্বতীকে অনেক সময় দুষ্টু সরস্বতী বলা হয়, কারণ সরস্বতী অনেক দুষ্টুমি করেছে অনেক সময়। এবং সরস্বতী সম্ভবত স্পিনস্টার, মানে ঠিক বিয়ে করে সংসার এরকম সরস্বতীর শোনা যায় না। অনেক সময় পড়াশোনা অতিরিক্ত করে ফেললে বিয়ে করতে চায় না, সে নিজের মতন থাকতে চায়। তো হিউম্যান ফিচার্সের সঙ্গে গডলি ফিচারের একটা সম্পর্ক সাইমেট্রির মতন রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। গান বাজনা নিয়ে রয়েছে নিজের জগতে, নিজের মতন, নিজের পেট, একটা অত্যন্ত কিউট একটা যাকে বলে হাঁস রয়েছে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আশা করি আমি দেখাতে পেরেছি কাছ থেকে। একদম নিশুতি রাত্রিরে বাগদেবীর এই আশ্চর্য একটি মণ্ডপ, যেখানে একটি মানুষও নেই, সম্পূর্ণ নিরাপদ। আলো জ্বলছে, যাকে বলে পিন ড্রপ সাইলেন্স। আর কলকাতার সমস্ত পুরনো উত্তর কলকাতার সমস্ত বনেদি বাড়ি, এই যে এইগুলো দেখা যাচ্ছে, বড় বড় সমস্ত যাকে বলে বারান্দা ইত্যাদি। তো সেই ব্যাপারটা এখানে আছে আর কি। মানুষ সবাই এখানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে এবং তাড়াতাড়ি সব শুয়ে পড়ে। এখন অবশ্য অনেকেই চাকরি বাকরির, বিশেষ করে তথ্য প্রযুক্তির চাকরির জন্য অনেকে রাত্রি জাগছে। হয়তো এখানেও রাত্রিরে জেগে জেগে কেউ কাজ করছে কোনো বহুজাতিক সংস্থাতে। আর এখানে নানাবিধ ফুল টুল দিয়ে একটা এরকম সাজিয়েছে আর কি, বেশ সুন্দর আর কি। তো আমাদের এই সরস্বতী পুজো পরিক্রমা কলকাতাতে আজকেই শেষ করলাম। সরস্বতী পুজো সব থেকে বেশি আকারে হয় ত্রিবেণী এবং মগরা বলে একটি জায়গা হুগলিতে। কারণ ত্রিবেণীতে 3টি নদী মিলেছে, গঙ্গা, এই ওখানে হুগলি, এবং সম্ভবত তার মধ্যে আরও একটি নাম আছে, আমি অতটাও জানি না, তবে তার মধ্যে একটি নদী হচ্ছে সরস্বতী, সেই কারণে ওখানেও সরস্বতী পুজো হয় খুব জোরদার। তবে এর আগে যা দেখে এলাম টালা প্রত্যয়, সেটা তো একটা দুর্গা পুজোর বাজেটে সরস্বতী পুজো করেছে। বাট এখানেও আর কি খুব কিউটনেস রয়েছে। এই যে বিউপ ওয়ার্ক, এখানে আড্ডা টাড্ডা বেড়েছে আর কি কিছুক্ষণ আগেও, তারা অনেক মানুষজন। দূরে আর একটা পুজো হচ্ছে সম্ভবত। কেমন লাগলো জানাবেন। এই পুজোটির নাম যথারীতি প্রশান্তি, নামটি অবশ্যই যথার্থ। এই হচ্ছে মা সরস্বতীর এখানে একটা বেবি রূপ। আপনাদের মতামতের বা কমেন্টের অপেক্ষায় রইলাম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি।
It's a big motivation to go ahead with little effort though. Take care. Good night. Bye bye.